তুই আমার আল্লাহ যেই মশা পাঠাইয়া দিছে রে বন্ধু, এই মশাগুলো তোর ওর পিছন ছাড়ে না। একটা মশা ন্যাংরা মশা দুর্বল, ওই যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মশাই আল্লাহ পাঠাইছে তার ভিতর সব চাইতে দুর্বল যেই মশাটা ন্যাংরা মশা, ওই মশাটা এইবার নমরুদের পিছনে পিছনে দৌড় মারছে। আরে দৌড়াইতে দৌড়াইতে নমরুদ রে সামনে পায়া নমরুদের মাথার চারপাশ দিয়ে ঘুরতেছে। এইবার নমরুদ কয় ব্যাপার কি, এই মশা কেন আমার চারপাশে ঘুরে বুঝে আসে না। হঠাৎ কইরা এই দুর্বল মশাটা নাকের ভিতরে ঢুকে গেছে রে। কোন কোন মুবাচ্চিরিকা আমরা বলে কানের ভিতর দিয়া, কেউ কেউ লেখে নাকের ভিতর দিয়া ঢুইকা যখন মাথার মজকের ভিতর ঢুইকা কামড় দেয় আর ভালো লাগে না। আরে আগুন দইরা গেছে রে, এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে কাউরে দেখাইতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। এইবার জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এইবার জনগণ রে বলে আমার কি হইল রে, আমি কিছুই তো বুঝি না, আমার মাথার ভিতর শুধু যন্ত্রণা করে, আমার মাথার ভিতর টুকাইতেছে, কারণটা কি, আমি কেমনে বাঁচবো, বাঁচার মতো কোনো রাস্তা দেখি না। আরে ডাক্তারের কাছে যায়, কত বড় বড় কবিরাজের কাছে যাই, কাম হয় না। এইবার একজন পণ্ডিত ছিল, ওই পণ্ডিতের কাছে যাইয়া এই নমরুদে কান্দে আর কয় কারণটা কি, আমার মাথার ভিতর কেমন জানি মনে হয় টুকায় কামড় দেয়, কারণটা কি কিসে। এইবার পণ্ডিত কয় ও বাদশা জাননি, তোমারে যেই শাস্তি দেওয়া হয় এরকম শাস্তি তো আমি জীবনে কোনোদিন এরকম রোগী দেখি নাই, এই রোগের ব্যাপার আমি বলতে পারবো না। আরে সব চাইতে বড় কবিরাজ, সব চাইতে বড় পণ্ডিতের কাছে যাইয়া নমরুদে কান্দে আর কয় তুমি যা চাইবা আমি তাই দেব, অর্থ চাইলে অর্থ দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, যা চাও তাই দেব, বিনিময়ে আমার মাথা ঠিক করে দাও। আমার আর ভালো লাগে না গো ও পণ্ডিত, আমি তো সইতে পারি না, তাড়াতাড়ি আমারে তোমরা ওষুধ দাও। এইবার পণ্ডিত পরীক্ষা কইরা কান্দে আর কয় ও বাদশা, আমার জীবনে কত রোগের চিকিৎসা করলাম গো বাদশা, এরকম রোগ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, এরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই, আপনার ব্যাপারটা ভিন্ন, আমি এটা করতে পারবো না, এটা দুনিয়ার কোনো মানুষের হাত নাই গো, এটা দুনিয়ার কোনো রোগের সাথে তুলনা হয় না। আমার মনে বলে তোমার গজব শুরু হয়ে গেছে, তারপরও বেঈমানের বুঝে আসে না। এই বেঈমান এইবার পা দুকা খুইলা রে বন্ধু, পায়ের জুতা খুইলা, তখনকার জুতাতে পঞ্চের জুতা ছিল না, তখন ছিল খরম। এইবার পায়ের খরমটা খুইলা কাঠের জুতা দিয়া মাথার উপরে যখন নিজের মাথায় নিজে বাড়ি দিছে, একটু মজা লাগে, মানে ওই আঘাতটা যখন মাথার উপরে করে খরমের জুতা দিয়া, ঠিক মশাটা তখন ভিতরে নরম মানে কামড়ানো বন্ধ করে দেয়, তখন স্থির থাকে। বন্ধুরা রে আমার মাথায় যদি জুতা দিয়ে বাইরানো হয় তাইলে ভালো থাকে, নইলে ভালো থাকে না। এই বেঈমান সৈন্যদেরকে বলে কে কোথায় আছো রে, আমার মাথায় বাইরেতে হইব, আমি দুইজনকে ডিউটি দিলাম, এই দুইজন শুধু জুতা দিয়ে আমার মাথায় বাইরেতে থাকবা, কোনো সময় বন্ধ করবা না, যখন বন্ধ করে মশা তখন কামড় দেয়, আর যতক্ষণ বাইরে ততক্ষণ মশা নীরবে থাকে। আরে সৈন্যরা নমরুদের মাথায় যখন এভাবে বাড়ি দেয় গো, নমরুদ আর সইতে পারে না, যতক্ষণ পর্যন্ত বাইরে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, যেই মাত্র বাড়ি দেওয়া বন্ধ হয় তখনই আবার কামড়াইনা শুরু হয়ে যায়। এই জুতো দিয়ে একদিন নয়, দুই দিন নয় রে এ জগৎবাসীরা, 6 মাস পর্যন্ত শুধু জুতা দেওয়ার মাথায় বাইরেতে হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করে, দেখছেন বেয়াদবির কারণে জুতার বাড়ি নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করা লাগছে, আল্লাহ তাআলা আর পাগল বানায়া ছাড়ছে। এই জন্য
কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করা যাবে না, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা যাবে না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আল্লাহ তো মহান আল্লাহ, এমন একজন তাকে তন্দা নিদ্রা স্পর্শ করতে পারে না। সেই মহান আল্লাহ তাআলাকে মারার জন্য শত্রুতা করলেন যেই বদমাইশ, যেই বেঈমান, স্বয়ং আল্লাহকে মারার জন্য আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করলেন। বন্ধুরা রে আমার, আল্লাহকে মারার জন্য চিন্তা করলো কেমনে আল্লাহরে মারা যায়। আরে সেই আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে রে বন্ধু। আল্লাহ তো এমন একজন মহান মালিক, সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করে। সেই মালিকরে মারার জন্য নমরুদ বেঈমানে ঘোষণা করলো কেমনে আল্লাহরে মারা যায়, প্ল্যান তৈরি করলো। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ইতিহাসের দিকে লক্ষ্য করেন, ইতিহাসের দিকে খেয়াল করলে প্রত্যেকটা নবী রাসূল তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে গো। অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে। প্রত্যেকে নবী যুগে যুগে এমন জালিমদের সাথে বসবাস করতে গিয়া এমন পাপিষ্ঠ খোদাদ্রোহী বাদশা ছিল নমরুদ। প্রত্যেকটা নবীদের জামানায় এক একটা এরকম বেঈমান মার্কা লোক ছিল। আর ইব্রাহিম নবীর জামানায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমার নবী বলেছেন যে আমার ইব্রাহিম বাবাই দোয়া করছে বিদায় আমি আসছি। আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে, এটা কিন্তু ইব্রাহিমের কথা উল্লেখ করছে। আনা দোয়া ও আবিনা ইব্রাহিম। বন্ধুরা রে আমার, সেই ইব্রাহিম নবীর জামানার ঘটনাটা ভালো কইরা শুইনা নাও। আরে নমরুদ এই বেঈমানে আমার আল্লাহকে মারার জন্য একটা ফান তৈরি কইরা ফালাইছে। কেমনে আল্লাহরে মারা যায় এই নমরুদ চিন্তা করছে। এক একজনের এক একটা কল্পনা জল্পনা। নমরুদ মারার জন্য চিন্তা করছে কেমনে। নমরুদ রাত্রিতে ঘুমাইছে, ঘুমের ঘরে আমরা অনেকে স্বপ্ন দেখি, ঠিক নমরুদও ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে আগুনের কুণ্ডে থেকে, আগুনের ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে নমরুদকে ধাওয়াও করছে। আগুনের ভেতর থেকে এক লোক তলোয়ার হাতে নিয়ে নমরুদকে মারার জন্য ধাওয়া করছে। আর ওই দৃশ্য দেখা নমরুদও ভয়েতে দৌড় শুরু করছে, তিনিও পিছনে পিছনে দৌড়াইতেছে। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয় নমরুদ
এইবার নমরুদ চিন্তা করে ব্যাপারে কি, আগুনের ভিতর থেকে সেই ব্যক্তিটা বের হলো আমাকে মারার জন্য, বুঝে আসে না আমরা তরোয়াল রাখলে সেই তরোয়ালটার একটা কাবার থাকে, প্যাকেট থাকে, প্যাকেটের ভিতর সংরক্ষণ করে রাখি, অথচ যেই মানুষটাই আমারে মারার জন্য আগুনের ভিতর থেকে বের হয়েছে গো, ওই মানুষটার হাতে যেই তলোয়ার দেখা যায় ওই তলোয়ারে কোনো প্যাকেট নাই, কাবার নাই, খোলা তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য বের হয়েছে, আমার বুঝে আসে না। আরে স্বপ্নের ভিতরে আমরা ঘুমের ঘরে যেই স্বপ্নগুলো দেখি রে বন্ধু, অনেক মানুষ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘুমের ভিতর হাঁপায়া যায়, ঘুমের ভিতর পেরেশানি হয়ে যায়, এই রকম স্বপ্নের ভিতরে নমরুদ এত জোরে দৌড় মারছে গো, জীবন বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গেছে। নমরুদ ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে চিন্তা করে এই ব্যক্তি বুঝি আমারে ছাড়বে না, আমারে মারার জন্য কেন আমার প্রতি এরকম পাগল হয়ে গেছে, তার কি ক্ষতি করলাম আমার বুঝে আসে না। নমরুদ দৌড়াই রে বন্ধু, ঘুমের ঘরে পাশে যদি হাজারো লোক থাকে কেউই টের পায় না, কারণ ঘুমটা এমন একটা জিনিস, এই ঘুমটাকে অর্ধমৃতর সাথে তুলনা করা হয়েছে গো। আমি তুমি ঘুমায়া থাকবো, পাশে যদি হাজারো মানুষ বন্ধু বান্ধব ঘুমায়া থাকে খবর নাই না। আরে স্বামী স্ত্রী একসাথে যদি আবার খায়, আবার একই বিছানায় ঘুমাইতে যায়, যদি স্ত্রীটা ঘুমের ঘরে স্বপ্নের ভিতর ভয় পায়, স্বামী পাশে তাই কেউ খবর নিতে পারে না। আরে বিবি যদি ঘুমের ঘরের ভিতর ভয় পায়, স্বামী খবর নেয় না, স্বামী যদি ঘুমের ঘরে ভয় পায়, স্ত্রীও খবর নেয় না। একটাবার চিন্তা করে দেখেন যে একই সাথে ঘুমায়, অথচ আমি ঘুমের ভিতর ভয় পাচ্ছি, আমার পাশের লোক একটু টের পায় না, কিচ্ছুই বুঝতে পারে না। তাহলে এটা আল্লাহ তাআলা কেমন আমাদের ভিতরে ঘুম দিছেন যে ঘুমের ভিতর আমরা ভয় পাই, অথচ আমার পাশের লোকটা টের পায় না। বন্ধুরা রে আমার এতে বুঝা নাও কবরের ভিতরে কেমন হইব। আরে কত মানুষ কবরে গেছে, একটা কবরের পাশে আর একটা কবর রাইখে দিলাম, ওই কবরে আযাব হইলে পাশের কবর খবর রাখে না। আরে ঘুমের ঘরে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি তোমার পাশে থাকে তোমার খবর নেই না, স্বপ্ন যুগে ভয় পাইলে। এই নমরুদ কয় আমার বুঝে আসে না রে, এই ব্যক্তিটা আমারে কেন মারার জন্য পাগল হয়েছে। এইবার নমরুদ দৌড়াইতে দৌড়াইতে পেরেশানি হয়ে যায়, নমরুদ হাঁটতে বড় কষ্ট হয়ে গেছে, আর দৌড়াইতে পারে না। আরে একবার সামনের দিকে পা বাড়ায়া দৌড় মারে, আবার পিছন দিকে তাকায়া দেখে ওই ব্যক্তিটা কি এখনো আমার দাওয়াও করতেছি কিনা, আবার পিছনে তাকাইয়া নমরুদ কান্দে আর কয় ব্যাপার কি, তুমি কে আমাকে মারার জন্য পাগল হয়ে গেছো, আমি তো তোমার গতি করি না, আমারে কে বাঁচাইবা, আমারে কে সহযোগিতা করবা, তাড়াতাড়ি আসে। একটা মানুষও খবর নেয় না। আরে এই নমরুদকে কেউই বাঁচায় না, কেউ খবর রাখে না রে বন্ধু, ঘুমের ঘরে শুধু স্বপ্নের ভিতর ভয় পায়া দৌড়াইতেছে। আরে এত দৌড় মারে রে, এত পেরেশানি হয়ে গেছে এই বেঈমানে, আর দৌড়ানোর মতো শক্তি নাই। এইবার পিছনে যেই লোকটা তরোয়াল নিয়ে ধাওয়াও করেছে, আরে তিনি কিছুক্ষণ পরে একটা ডিম হাতে নিছে গো, আরে একটা ডিম হাতে নিয়া এই বেঈমানরা যখন ডিম দিয়ে একটা আঘাতে করা হয়, ডিমটা ছুঁড়ে মাইরা দিছে, এই বেঈমানের শরীরে ডিমটা লাইগা রে বন্ধু, এই ডিমটা ভেঙে যায়, এই ডিমটা যখন ফেটে যায় রে বন্ধু, নমরুদ ডিমের দিকে তাকায়া দেখে এই ডিমটা ভাঙ্গা রে বন্ধু বিশাল বড় একটা নদীতে পরিণত হয়ে গেছে। আরে এই নদী তো সেই নদী না, আরে এমন নদী হয়েছে যমুনার নদীর মতো ছোট নদী না, আরে এমন একটা নদী হয়ে গেছে, এই পদ্মা নদীর মতো ছোট না, মেঘনা নদীর মতো ছোট না, যমুনার মতো ছোট না, এত বড় নদী হয়েছে। নমরুদ এই বেঈমান কয় আমার জীবনে আমি কোনোদিন এত বড় নদী দেখি নাই, কারণটা কি আমার বুঝে আসে না। আরে যেই ডিম
দিয়ে ডেল মারা হয় সে ডিম পেটে এত বড় নদী হয়ে গেছে রে বন্ধু। নমরুদ বলে আমার জীবনে কোনোদিনই এত বড় নদী দেখি নাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়। আমার আল্লাহ যারে ইচ্ছা 10 তলায় রাখে, যারে ইচ্ছা 10 তলার থেকে নিচে টাইনা না ভাই জঙ্গলের ভিতরে রাত কাটায়া দেয়। বন্ধুরা রে আমরাও তো রাত্রিতে কত স্বপ্ন দেখলাম, আমরা তো রাত্রিতে কত কিছু আমরা দেখি, আমরা ঘুমের ঘরে স্বপ্ন যুগে কত কিছু দেখা ভয় পাই। আজকে আমলটা নিয়ে যাও কাজে লাগাইবা। যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি আমলগুলো কইরা দরুদ শরীফ পইরা যদি ঘুমাইতে পারে, আমার দয়াল নবী মায়া আর নবী শ্রাবণ যুগে ওই ব্যক্তিটার সাথে দেখা দিয়া দিব। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। দেখো স্বপ্ন যদি দেখতে হয় নবীকে দেখার আশা করো। যদি কোনো ব্যক্তি এমন 10টি স্বপ্ন আছে যদি দেখতে পারে, ওই ব্যক্তিটা মনে করবে আল্লাহ এবং রাসূলরে পেয়ে গেছে। বন্ধুরা রে আমার আলোচনায় ধীরে ধীরে আসি, ভালো করে শুই না নাও। আমার দয়াল নবী মায়ার নবীকে যারা দেখিতে চাও আমি আমলটা দিয়া দেব লাস্ট মুহূর্তে, ভালো করে আলোচনাটা শুই না নাও। এই বেঈমান নমরুদ যখন দৌড় মাইরা দিছে গো নদীটা দেখা নমরুদ এইবার ভয় পায়া যায়। কারণটা কি, আমার জীবনে কোনোদিন আমি এত বড় নদী দেখি নাই। এত বড় নদী কোথার থেকে আসলো বুঝে আসে না। এইবার নদী দেখে চিন্তা করে ব্যাপারে কি, এত বড় বিশাল নদী আমি দেখি নাই জীবনে। আজকে এই নদী আসলো কোথার থেকে আমার বুঝে আসে না। এইবার নদীটা দেখা নমরুদ চিন্তা করে ব্যাপারে কি, এই নদীতে আমি কেমনে পারি হব, এই নদী তো পার হওয়ার জন্য কেমনে আমি যাব। আমার বুঝে আসে না যে এই নদীর ভিতরে একটা নৌকা নাই। আরে সেই নদীর ভিতরে কোনো লোক দেখা যায় না, কোনো নৌকার মাঝি নাই। এই নদীটা আমি পার হব কেমনে, পার হব বুঝে আসে না। নমরুদ দৌড় দিল, এইবার দৌড় মারতে মারতে ওই নদীর মাঝখানে নদীর কিনারায় যায়া দাঁড়াইছে। এইবার তার সাথে যেই সৈন্য ছিল রে
এ বন্ধুরা, এই সৈন্যগুলো নদীতে ডুইবা সব সৈন্যগুলো দেখে যে মরে যায়। এইবার নমরুদ এই দৃশ্য দেখা চিন্তা করে ব্যাপারে কি, আমার সব সৈন্যগুলো নদীর ভিতর ডুইবা মইরা যায়, আমিও বুঝি বাঁচবো না। আরে জীবন বাঁচানোর জন্য তিনজন সঙ্গী ওই মুহূর্তে তারা জীবিত ছিল, তাদেরকে নিয়ে রওনা দিছে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে। এইবার নদী পুনরায় ডিমে পরিণত হয়ে গেছে গো, আর নদী দেখা যায় না। যেই ডিমটা ভাঙ্গার কারণে এত বড় নদী হয়ে গেছে, আবার ওই নদীটা আবার ডিমে পরিণত হয়ে গেছে। এইবার বেঈমান চিন্তা করে ব্যাপারে গিয়ে, এত বড় নদী আবার কেমনে ডিম হয়। তারপরে আর বুঝে আসে না আমার আল্লাহ কত বড়, এখনো পর্যন্ত বোঝে না। এই বেঈমান তো ইমানের সাধু বোঝে না রে বন্ধু। এইবার দেখলো এত বড় একটা নদী আবার যখন ছোট্ট একটা ডিম হয়ে গেছে, এই বেঈমান তাকায়া দেখে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে তাকায়া দেখে ওই ডিমটার ভিতর থেকে আবার বাইরে হয়া। এইবার বাচ্চাটা কি করছে, এই বেঈমানের দুইটা চোখের উপরে ঠুক দিয়া দিয়া এই চোখগুলো টুকরা টুকরা খাইতেছে। আরে এই দৃশ্য দেখা আরে ঘুমের ঘরে থেকে জায়গা রে বন্ধু সজাগ হইয়া চোখের বালি ছাইরা দিয়া তার দলবলদেরকে ডাইকা ডাইকা বলে, কোথায় কে আসো, তাড়াতাড়ি আসো, আমার মনের কথাগুলো জানাইতে চাই। এইবার তোমরা সবাই আসবা, আমার মনের কথাগুলো আমি তোমাদের মাঝে বলতে চাই। আমি এমন স্বপ্ন দেখেছি রে, যেই স্বপ্ন দেখার পরে আমার আর ভালো লাগে না। আমি বুঝি এই স্বপ্নের কথা কার কাছে বললে আমি শান্তি পাবো। আমার জনগণ রে তাড়াতাড়ি ডাক দাও। সব জনগণ এইবার হাজিরে হয়ে যায়। স্বপ্নের কথা এই বেঈমান যখন বলেছে গো, এইবার স্বপ্নের ব্যাখ্যা যার কাছে জানতে চায় তিনি বলে, ও বাদশাহ আমি বুঝা পালাইছি আপনি কেন এরকম স্বপ্ন দেখেছেন। ও বাদশাহ, এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনি এই রাজ্যের রাজা, আপনাকে ক্ষতি করার জন্য, আপনার এই রাজত্বকে শেষ করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য একজন ব্যক্তি আছে যার নাম হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তার হাতে আপনার অধঃপতন হইতে হবে। এইবার নমরুদ কই, না না হতেই পারে না গো, না না আমি তো হতে দেব না, আমি ইব্রাহিমকে বাঁচতে দেব না, ইব্রাহিমকে আমি যেমনে হোক আমি মেরে ফেলবো। এইবারে একটা নয় দুইটা নয় অনেকগুলো সৈন্য পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যাও। আরে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় আছে গো, তারে সেই জায়গার থেকে ধইরা তার মারে, তাকে মাইরা তার লাশটা আমার কাছে নিয়ে আসবা। আমি তার লাশটাকে পুরাইয়া দেব, আমার চোখের সামনে আমি কাষ্ট করিতে আগুন ধরাইয়া তার লাশটাকে আমি পুরাবো। তাকে আমি এই দুনিয়ার থেকে ছিন্ন ভিন্ন করে দেব, তাকে যেন কেউই চিনতে পারে না, সে আমার ক্ষতি করবে এমন ক্ষতি আমি হতে দেব না। এই বেঈমান যখন সৈন্য পাঠাইয়া দিছে গো, একজন নয় দুইজন নয় অনেকগুলো সৈন্যরা এইবার ইব্রাহিম নবীরে মারতে যাই রে জগৎবাসীরা। ইব্রাহিম নবীরে মারার জন্য যায়, আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচায়। কারণ মৃত্যুর চাবিকাঠি তো নমরুদের হাতে না, হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে হায়াতের চাবি মউতের চাবি
কাঠি আর কারো হাতে দেওয়া হয় না, এটা শুধুমাত্র আমার আল্লাহর হাতে। আল্লাহ এইবার ইব্রাহিম আলাইহিস সালাম রে বাঁচাই রে বন্ধু, এই সৈন্যগুলো ইব্রাহিম আলাইহিস সালাম রে তালাশ করে, আরে এত তালাশ করে তারপরে উপায় না গো, কারণ বাঁচানোর মালিক তো পৃথিবীর কেহই না, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যেহেতু বাঁচাইবে, জগতের কেহই তার ক্ষতি করতে পারে না, আর আল্লাহ যারে ক্ষতি করে কেহই তারে বাঁচাইতে পারে না, আর আল্লাহ যারে বাঁচায় কেহই তারে মারতে পারে না। এটাই হলো প্রকৃত ঈমান। এই বিশ্বাসটা মুসলমানদের ভিতরে থাকা দরকার। ইব্রাহিম নবীরে মারতে যায়, আমার আল্লাহ বাঁচায়া দেয়। এতগুলো সৈন্য ইব্রাহিম নবীরে তালাশে কইরা পাই না, সব সৈন্যগুলো যখন খালি হাতে ফিরাই আইছে, এইবার তাদের আশা দেইকা নমরুদ দাঁড়াইছে, ব্যাপার কি? তোমরা কই গেলা কেন? তোমরা ফিরাই আসলা, কারণটা কি? তোমরা কি তারে মারতে পারো নাই? তোমরা তারা না মাইরা কেন ফিরাই আসলা? এইবার সৈন্যরা কয়, বাদশা রে, ও বাদশা, আপনি জানেননি আজকে যদি আমরা তারে পাইতাম, তারে কাটতে টুকরা টুকরা করে তারে নিয়ে আসতাম আপনার দরবারে। ও বাদশা, আমরা তারে এত তালাশি করছি পাই নাই, আমাদের মন বলে সে বুঝি আর কোনোদিন আপনার সামনে দাঁড়াবে না। এই বেঈমানের ভিতরে ঈমানের স্বাদ নাই রে। এই বেঈমান কয় আমার বুঝে আসে না, কেমনে সে পালাইলো আমার বুঝে আসে না। তারে যেহেতু পালানোর সুযোগ কইরা দেওয়া হয়েছে, তার মালিকই বুঝি তারে পালানোর সুযোগ দিয়া দিছে স্বয়ং আল্লাহ। আমি আল্লাহরে ছাড়ব না, আমি আল্লাহরে মারতে চাই। এ জগৎবাসীরা, এই বেঈমান ঘোষণা কইরা দিল, আমি নিজেই খুদা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ। সে বলে আমি নিজেই খুদা, ইব্রাহিমকে মারতে হইব, ইব্রাহিমকে মারবো। সেখানে তার না পাওয়ার কারণে স্বয়ং আল্লাহরে মারার জন্য আমি সিদ্ধান্ত নিলাম। জনগণ কয়, ও বাদশা, আল্লাহরে মারবা, এটা কেমনে তোমার সম্ভব? এটা তো সম্ভব না, আল্লাহর তো ধরাও যায় না, আল্লাহর তো দেখাও যায় না। এইবার বেঈমানে কয়, ও ও ও জগৎবাসীরা, আমি মারবো, তোমরা সবাই তাকায়া দেখবা কেমনে মারি। এই বেঈমানে আল্লাহরে মারার জন্য একটা টাওয়ার বানানো শুরু কইরা দিছে। বলে আমি এত বড় একটা টাওয়ার বানাবো রে, যে এই টাওয়ার দিয়ে আমি বায়া বায়া আসমানে উঠবো, ওই আসমানে যাইয়া আমি স্বয়ং আল্লাহরে মারবো। এই সিদ্ধান্ত নিয়ে টাওয়ার বানানো শুরু কইরা দিছে। হে আমার যুবকের দলেরা রে, ও ও মুরব্বি বাবা হাজিরা গো, কত আস্ত জীবনে শুনছাও, আজকে ভালো করে শুইনা নাও। স্বয়ং আল্লাহরে যেই বেঈমান মারতে গেছে, কত বড় বেঈমান, ভালো করে শুইনা নাও। এই বেঈমানটা আল্লাহরে মারার জন্য এইবার টাওয়ার তৈরি করতেছে। আরে এত বড় টাওয়ার বানায়, একদিন নয়, দুই দিন নয় রে জগৎবাসীরা, অনেক দিন সময় লাগাইয়া এই টাওয়ারটা বিশাল বড় করে বানায়া পালাইছে। এইবার এত বড় টাওয়ার বানাইছে গো, এই টাওয়ারের উপর দিকে তাকাইতে গেলে ভয় লাগে, মাথা দেখা যায় না, এত বড় করে বানাইছে। আরে এত বড় টাওয়ার বানাইয়া এই বেঈমান স্বয়ং আল্লাহরে মারার জন্য যখন টাওয়ারে উঠবে গো, এই বেঈমান তাকায়া দেখে রে, এমন জোরে একটা তুফান শুরু হয়ে গেছে গো। এই তুফানের ভিতরে আর টাওয়ার ঠিক থাকে না, কারণ এই টাওয়ার তো আমার আল্লাহ পছন্দ করে না। স্বয়ং আল্লাহরে মারার জন্য টাওয়ার বানাইছে, এই টাওয়ার তো রাখা যায় না। এইবার যখন তুফান শুরু হয়ে যায়, ওর ভিতর তো কোনো ইমানের স্বাদ নেই, ওরে বাঁচাবে কে বুঝে আসে না। এই বেঈমান টাওয়ারের
অনেকগুলো হাজার হাজার লোক সেট করে দেয়। এইবার জনগণরে বলে তোমরা সবাই টাওয়ার দেখি বাগো, এই বাতাসে যেন টাওয়ারের কোনো ক্ষতি না হয়, এই বাতাস থেমে গেলে আমি টাওয়ারের উপরে উঠব। এই বেঈমানের সিদ্ধান্ত নিল টাওয়ারের উপরে উঠা আমি তীর নিক্ষেপ করে স্বয়ং আল্লাহরে মারব। এ আমার মুরব্বি বাবা আজিরা গো, ও যুবকের দলেরা ভালো করে শুই না নাও, আমার আল্লাহ যখন তুফান দিয়া দিছে গো, টাওয়ার কাঁপুনি শুরু হয়ে গেছে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনে রইতেস, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফাইয়া আল্লাহর বাণী, তারা সাফাইয়া কোরআনে কানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। এ মুরব্বি বাবাজিরা, এ সোনার যুবকের দলেরা ভালো করে শুনবেন। এইখানে যে টাওয়ারটা বানাইছে, এই টাওয়ারটা তো এমন সিস্টেম করে বানাইছে যে টাওয়ারটা যে বাতাসের জন্য কোনো ক্ষতি না হয়, ঝড় তুফানের জন্য কোনো ক্ষতি না হয়, ওই টাওয়ার দিয়ে উঠবে এবং আল্লাহকে তীর নিক্ষেপ করবে। এই একটা পরিকল্পনা তার ভিতর রয়ে গেছে। কিন্তু যে যতই মক্কর করুক না কেন, আমাকার আল্লাহ, আল্লাহ তো ভালো করেই জানে। বন্ধুরা রে আমার, আরে এই তুফান যখন শুরু হয়ে গেছে গো, এই টাওয়ার আর টাওয়ার থাকতে পারে না, এমন ভাবে কাঁপতে কাঁপতে টাওয়ারটা ভাঙ্গে জমিনের ভিতরে পইরা একজন নয়, দুইজন নয়, অনেকগুলো সৈন্য মারা যায়, অনেকের ক্ষতি হয়ে যায়। এ বন্ধুরা, ও সোনার যুবকের দলেরা, এই বেঈমান তো টাওয়ার দিয়ে কাজ করতে পারলো না। সব জনগণ বলল কি ব্যাপার, ও খুদা তুমি কেমন খুদা হয়েছাও, তুমি খুদা না গাদা এটা তো বুঝে আসে না, এমন টাওয়ার বানাইলাম ঝড় তুফান তো তোমার টাওয়ারে ক্ষতি করবে না, অথচ হালকা বাতাসে তোমার ক্ষতি হয়ে গেল, কারণটা কি, তুমি কেমন খুদা আমাদের তো বুঝে আসে না। এই বেঈমানে কই জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা ভালো করে শুই না নাও, আমি স্বয়ং আল্লাহকে মেরে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো আমি কেমন জিনিস, আমি কেমন খুদা, তোমাদেরকে আমি দেখাইয়া দেব। এইবারে এই বেঈমান, মুরব্বি বাবারা, এই বেঈমানটা স্বয়ং আল্লাহকে মারার জন্য একটা সিন্দুকের ব্যবস্থা করলেন। এই সিন্দুকের চার কোণায় একটা নয়, দুইটা নয়, চারটে শকুন বসাইয়া দিছে। চারটে শকুন, বিশাল বড় 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 চারটে শকুন সিন্ধুকের চারপাশে বান্ধা, আর উপরে দিছে গোশ জ্বলাইয়া।
এইবার উপরে যখন গোস্তের টুকরা দিছে জোলাইয়া রে বন্ধু, এই শকুনগুলো গোস্তের টুকরা ধরার জন্য যখন উড়াল দেয়, সিন্দুকটা নিয়ে যখন উড়াল দিছে, সিন্দুকের উপরে বৈশা রয়েছে এই বেঈমান, একজন নয় দুইজন নয় তিনজন সঙ্গী সাথে নিয়ে যখন উড়াল দিছে, এ মুরব্বী বাবারা, এই বেঈমান তিনজন সঙ্গী নিয়ে অনেকগুলো তীর নিয়ে এইবার উড়াল দিছে। উড়তে উড়তে এই শকুন অনেক উপরে উইটা গেছে গো, উপরের দিকে নিচের দিকে তাকায় দেখে কিছুই দেখা যায় না, এত উপরে চইলাই আইছে। এই বেঈমান এইবার কয়, ও আমার সফর সঙ্গীরা, দেরি করিস না, তাড়াতাড়ি তীর দে, এখন তো মারা যায়, কারণ নিচের দিকে কোনো কিছু দেখা যায় না, এখন আমি আল্লাহরে মারবো। একটা নয় দুইটা নয় অনেকগুলো তীর যখন মাইরা দিছে রে, আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান আমারে মারার জন্য দেখ তীর নিক্ষেপ কইরা দিছে, ওর মনে বড় আশা। ও জিবরাইল, এই বেঈমান আমি আল্লাহরে মারার জন্য একটা নয় দুইটা নয় অনেকগুলো তীর নিক্ষেপ করেছে। ও ও ও জিবরাইল, ও মনে করেছে আমাকে মারার জন্য, এইবার তারে নৈরাশ করা যাবে না, তাড়াতাড়ি যা, এই তীরের মাথায় রক্ত ভরাইয়া দিবি, এই তীরের মাথায় রক্ত মাইখা দিবা, এই তীরটা জমিনে পড়বে, ওর চোখে পড়লেও মনে করবে যে আমি আল্লাহ মারা গেছি। দেখি ওর দূর কত দূর, দেখি ওর দূর কত দূর, আগে দেখতে চাই। এইবার তীরটা যখন মারে রে, জিবরাইল তীরগুলো দইরা বালাইছে। মুরব্বী বাবাজির আগো, ও সোনার যুবকের দলের জিবরাইল তীর ধরে পশু পাখির সামনে দাঁড়ায়া কয়, কে কোথায় আছে রক্ত দিবানি। কোন কোন রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয় মাছের কাছ থেকে রক্ত নেওয়া হয়, যেই মাছটার নাম উল্লেখ করা হয় বেলে মাছ, যার কারণে বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই। এইবার বেলে মাছের কাছে রক্ত চাওয়া হয়, এমন রক্ত দিয়া তীরটারে লাল বানাইয়া দিছে রে বন্ধু। এই তীরগুলো যখন জমিনে ফালাইয়া দিছে, এই নমরুদের কাছে যতগুলো তীর ছিল সবগুলো তীর যখন মাইরা দিছে গো, নমরুদ এইবার জমিনের ভিতর যখন নাইমাই আইছে রে বন্ধু, জমিনে নাইমা এইবার জমিনের দিকে তাকায়া দেখে অনেকগুলো তীর দেখা যায়, যেই তীরগুলো তিনি উপরের দিকে ছুঁড়ে মারছে, এইবার সেই তীরগুলো নিচে দেখা যায়। নমরুদ এইবার তার সঙ্গীদেরকে কয়, তাকায়া দেখ, আমরা যেই তীর মেরেছি সেই তীর তো জমিনে চইলাই আইছে, এইবার তাকায়া দেখ তীরের আগায় তো রক্ত দেখা যায়, তীরের শরীরে রক্ত মাখা, অবশ্যই আমাদের তীর কাছে লাগিয়ে গেছে। এই নমরুদ বলতেছে, তীর আমরা নিক্ষেপ করছি, যতগুলো তীর আমরা মারছি গুনে গুনে সব তীরগুলো আবার গোছাও, দেখে প্রত্যেকটা তীরের গায়ে রক্ত মাখা। এইবার নমরুদ জনগণের সামনে ঘোষণা দেয়, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আর দেরি কইরো না, আমি স্বয়ং আল্লাহরে মারতে পারছি গো। তাকায়া দেখো প্রমাণ হইল আমার তীর, কারণ তীরের আগায় আছে রক্ত মাখা। এইবার নমরুদ জনগণ রে বুঝায়, আল্লাহ তো শেষ হয়ে গেছে, আল্লাহ মরে গেছে। এইবার তাকায়া দেখো ইব্রাহিম কোথায় আছে, আরে ইব্রাহিম কোথায় আছে, ও ও জনগণ ইব্রাহিম নবীরে খবর দিয়া দাও, আল্লাহ তো শেষ হয়ে গেছে। অথচ আমার আল্লাহ তো শেষ হওয়ার আল্লাহ না, আল্লাহ ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন আল্লাহ গো,
সেই আল্লাহকে মারার জন্য সে চিন্তা করলো, পরিকল্পনা করে তীর নিক্ষেপ করছিল। সেই আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে। আল্লাহ যখন তীরের আগায় শরীরে যখন রক্ত মাখাইয়া দিছে তীরের শরীরে, সুবুকের দলেরা এইবার নমরুদ জনগণরে বুঝায়, তোমরা কিসের প্রমাণ চাও? সব চাইতে বড় প্রমাণ হলো তীরের শরীরে দেখো রক্ত মাখা। রক্ত কোথা থেকে আসবে? আল্লাহর গায়ে না লাগলে তো আর রক্ত আসে নাই। এইবার জনগণরে বোঝায়, তোমরা তাড়াতাড়ি যাও ইব্রাহিম নবীরে খবর দাও, আল্লাহ তো শেষ হয়ে গেছে, ইব্রাহিম নবী এখন কাকে সিজদা করবে? ইব্রাহিম নবী এখন কিসের দাওয়াত দিবে? যাও তোমরা খবর দাও। এইবার জনগণ যখন খবর দিতে যায়, ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ এমন আল্লাহ গো, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয় নেই, আমার আল্লাহ সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তোমরা কেন মারবা? এটা সম্ভব না। এইবার নমরুদে খবর দিয়া দিছে, তোমরা বইলা দাও, তোমার আল্লাহ যদি না মরে গো, তোমার আল্লাহরে পাঠাইয়া দাও, তোমার আল্লাহরে বলো সৈন্য পাঠাইয়া দিক, আমার সৈন্য আছে, আমার সৈন্য নিয়ে মাঠে দাঁড়াবো, তোমার আল্লাহর যদি সৈন্য থাকে তাহলে পাঠাইয়া দিতে বলো, আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই। ইব্রাহিম নবীরে আমার আল্লাহ কয়, ও ইব্রাহিম আর দেরি কইরো না, যাও তাদের কাছে বইলা দাও, তারা যেহেতু যুদ্ধ করতে চায়, অমুক দিন যেই সময় করবে আমি ঘোষণা দিয়ে দিলাম, সেই সময় যুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। ইব্রাহিম নবী কয়, নমরুদ রে, ও নমরুদ, তুমি বলেছো আমার আল্লাহর সৈন্য দিতে, তুমি যাও কোন মাঠে যুদ্ধ করবা? বলে অমুক মাঠের ভিতর যুদ্ধ করতে চাই। এইবার টাইম দেওয়া হয়, আগে আইসা ইব্রাহিম নবীর ডাকে রে বললো, এতগুলো সৈন্য নিয়ে আইছে, এতগুলো জনগণ নিয়ে আইসা মাঠের ভিতর দাঁড়াইয়া গেছে। ইব্রাহিম নবীর ডেকে ডেকে কয়, তোমার আল্লাহ সৈন্য পাঠাইব কই? তোমার আল্লাহ কি সৈন্য দিবে না? আমি বুঝা পালাইছি তোমার মালিকে ভয়ে পাইছে। আরে ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমারে বইলা দিলাম তোমার আল্লাহর জীবিত নাই, তোমার আল্লাহ মারা গেছে, তুমি আমাদের দলে আইসা পড়ো। ইব্রাহিম নবী কয়, না 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 জগৎবাসীরা রে, আমার আল্লাহ এমন একজন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলো চিরঞ্জীবী, তিনি মরতে পারে না, এটা বিশ্বাস করি না। বলে না করলে তোমার মালিকরে বলো খবর দাও, তাড়াতাড়ি সৈন্য পাঠাও, আমরা যুদ্ধ করতে চাই। আরে ইব্রাহিম নবী কয়, আল্লাহ ও মালিক গো, তাকায়া দেখো, এই বেঈমান তো তোমার সাথে যুদ্ধ করতে চায়। আমার আল্লাহ কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম চিন্তা করো না, ওনার সাথে যুদ্ধ করতে আমার সৈন্যর প্রয়োজন নাই, আমি কিছু মশা পাড়াইয়া দিলাম। আরে একটা নয়, দুইটা নয় রে জগৎবাসীরা, লক্ষ লক্ষ কোটি কোটি মশা যখন হাজির হয়ে গেছে গুনগুন গুনগুন করতে করতে, এইবার নমরুদ কয়, ইব্রাহিম এ কি বাড়াইছো? তোমার আল্লাহ কি বাড়াইছে? মশা বাড়াইছে, মশার সাথে কি যুদ্ধ করা যায়? এইবার ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ ভালো জানে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার
আল্লাহ সব কিছু ভালো জানে। আমার আল্লাহ মশা কেন পাঠাইছে এটা আমার মালিকই ভালো জানে। এইবারে নমরুদ কয় ইব্রাহিম রে, মশার সাথে কি যুদ্ধ করা যায়নি? মশাই আবার কি করবে? আমার আল্লাহর হুকুম পাইয়া আল্লাহ কয় মশা পাঠাইছি আমি আল্লাহ, যাও ডিউটি পালন করবা। ওদের নাকের ভিতর ঢুইকা পড়বা, মুখের ভিতর ঢুইকা পড়বা, ওদের চোখের ভিতর ঢুইকা পড়বা, কানের ভিতর ঢুইকা পড়বা। এইবার মশাগুলো যখন এই নমরুদের সৈন্যদের নাকে মুখে চোখের ভিতর কানের ভিতর ঢুইকা যায়, ওরা সবাই পাগল পারা হয়ে যায়। এইবার চোখে অন্ধকার পইরা যায়, কেমনে কি করবে ওদের ভালো লাগে না। এইবার নিজেদের লোকের ভিতর নিজেরা ছুরি চালায়। আরে নিজেদের ভিতরে যখন দ্বন্দ্ব কইরা মানুষ মারে রে, এই দৃশ্য দেখা বেঈমান আর দেরি করে না। এই বেঈমান কানতে কানতে এইবার দৌড় মারছে, পালায়ন করতেছে। এই ময়দানে আর থাকা যাবে না, আমার বুঝি বিপদ হয়ে যাবে, দিছে একটা দৌড়। কিন্তু আমার আল্লাহ যেই মশা পাঠাইয়া দিছে রে বন্ধু, এই মশাগুলো তো আর ওর পিছন ছাড়ে না। একটা মশা ন্যাংরা মশা দুর্বল, ওই যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মশাই আল্লাহ পাঠাইছে তার ভিতর সব চাইতে দুর্বল যেই মশাটা ন্যাংরা মশা, ওই মশাটা এইবার নমরুদের পিছনে পিছনে দৌড় মারছে। আরে দৌড়াইতে দৌড়াইতে নমরুদের সামনে পায়া নমরুদের মাথার চারপাশ দিয়ে ঘুরতেছে। এইবার নমরুদ কয় ব্যাপার কি, এই মশা কেন আমার চারপাশে ঘুরে বুঝে আসে না। হঠাৎ কইরা এই দুর্বল মশাটা নাকের ভিতরে ঢুইকে গেছে রে। কোন কোন মুবাচ্চিরিক আমরা বলে কানের ভিতর দিয়া, কেউ কেউ লেখে নাকের ভিতর দিয়া ঢুইকা যখন মাথার মজকের ভিতর ঢুইকা কামড় দেয় আর ভালো লাগে না। আরে আগুন দইরা গেছে রে, এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কাউরে দেখাইতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। এইবার জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। এইবার জনগণ রে বলে আমার কি হইল রে, আমি কিছুই তো বুঝি না, আমার মাথার ভিতর শুধু যন্ত্রণা করে, আমার মাথার ভিতর টুকাইতেছে, কারণটা কি, আমি কেমনে বাঁচবো, বাঁচার মতো কোনো রাস্তা দেখি না। আরে ডাক্তারের কাছে যায়, কত বড় বড় কবিরাজের কাছে যাই, কাম হয় না। এইবার একজন পণ্ডিত ছিল, ওই পণ্ডিতের কাছে যাইয়া এই নমরুদ কান্দে আর কয় কারণটা কি, আমার মাথার ভিতর কেমন জানি মনে হয় টুকায় কামড় দেয়, কারণটা কি কিসে? এইবার পণ্ডিত কয় ও বাদশা জাননি, তোমারে যেই শাস্তি দেওয়া হয় এরকম শাস্তি তো আমি জীবনে কোনোদিন এরকম রোগী দেখি নাই, এই রোগের ব্যাপার আমি বলতে পারবো না। আরে সব চাইতে বড় কবিরাজ, সব চাইতে বড় পণ্ডিতের কাছে যাইয়া নমরুদ কান্দে আর কয় তুমি যা চাইবা আমি তাই দেব, অর্থ চাইলে অর্থ দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, যা চাও তাই দেব, বিনিময়ে আমার মাথা ঠিক করে দাও। আমার আর ভালো লাগে না গো ও পণ্ডিত, আমি তো সইতে পারি না, তাড়াতাড়ি আমারে তোমরা ওষুধ দাও। এইবার পণ্ডিত পরীক্ষা কইরা কান্দে আর কয় ও বাদশা, আমার জীবনে কত রোগের চিকিৎসা করলাম গো বাদশাহ, এরকম রোগ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই, এরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই, আপনার ব্যাপারটা ভিন্ন, আমি এটা করতে পারবো না, এটা দুনিয়ার কোনো মানুষের হাত নাই গো, এটা দুনিয়ার কোনো রোগের সাথে তুলনা হয় না। আমার মনে বলে তোমার গজব শুরু হয়ে গেছে, তারপরও বেঈমানের বুঝে আসে না। এই বেঈমান এইবার পা দুকা খুইলা রে বন্ধু, পায়ের জুতা খুইলা, তখনকার জুতাতে পঞ্চের জুতা ছিল না, তখন ছিল খরম। এইবার পায়ের খরমটা খুইলা কাঠের জুতা দিয়া মাথার উপরে যখন নিজের মাথায় নিজে বাড়ি দিছে, একটু মজা লাগে, মানে ওই আঘাতটা যখন মাথার উপরে করে খরমের জুতা দিয়া, ঠিক মশাটা তখন ভিতরে নরম, মানে কামড়ানো বন্ধ করে দেয়, তখন স্থির থাকে। বন্ধুরা রে আমার মাথায়
মাথায় যদি জুতা দিয়ে বাইরানো হয় তাইলে ভালো থাকে, নইলে ভালো থাকে না। এই বেঈমান সৈন্যদেরকে বলে, কে কোথায় আছো রে? আমার মাথায় বাইরেতে হইব। আমি দুইজনকে ডিউটি দিলাম, এই দুইজন শুধু জুতা দিয়ে আমার মাথায় বাইরেতে থাকবা, কোনো সময় বন্ধ করবা না। যখন বন্ধ করে মশা তখন কামড় দেয়, আর যতক্ষণ বাইরে ততক্ষণ মশা নীরবে থাকে। এইভাবে শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা রে আমার, আরে সৈন্যরা নমরুদের মাথায় যখন এভাবে বাড়ি দেয় গো, নমরুদ আর সইতে পারে না। যতক্ষণ পর্যন্ত বাইরায় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, যেই মাত্র বাড়ি দেওয়া বন্ধ হয় তখনই আবার কামড়াইনে শুরু হয়ে যায়। এই জুতো দিয়ে আগে দিন নয়, 2 দিন নয় রে এ জগৎবাসীরা, 6 মাস পর্যন্ত শুধু জুতা দেওয়ার মাথায় বাইরাইতে হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করে, দেখছেন বেয়াদবির কারণে জুতার বাড়ি নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করা লাগছে। আল্লাহ তাআলা আর পাগল বানায় ছাড়ছে। এই জন্য কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করা যাবে না, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা যাবে না, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধের সময়, হাদিসটা আপনি পাবেন মিশকাত শরীফের 5877 নম্বর হাদিস, ফাজাইল ও মাসাইল অধ্যায় মুজিজা অনুচ্ছেদ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধে আমার রাসূলের সাথে তিনি পরীক্ষা, খন্দকের যেই যুদ্ধের সময় খনন করা হয়েছে সেই সময় আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণভাবে কাজে ব্যস্ত ছিলেন আমার রাসূলের সাথে। বন্ধুরা রে আমার, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সবাই যখন এই খনন করা শুরু কইরা দিছিলাম গো, এই খনন করতে করতে আমরা যেই পাথরগুলো পাইতাম ওই সরার ভিতর, ওই জায়গাটার ভিতর দিয়ে শুধু জমিতে শুধু পাথর আর পাথরের মরুভূমি ছিল, শুধু পাথর দিয়ে জরাজীর্ণ। সেই পাথর যখন আমরা খনন করতে করতে পাথরগুলো সরাই, ছোট যেই পাথর কণাগুলো হয় আমাদের কোনো সমস্যা হয় না। আরে এই খনন করতে করতে কিছু সময় যখন এই খননটা করা আমরা শেষ করার আগ মুহূর্তে এমন বড় একটা পাথর পাইলাম, যেই পাথরটা বিশাল বড় একটা পাথর আমাদের সামনে পইরা যায়। আরে এইবারে একজন সাহাবী ওই পাথরের উপরে আঘাতে করে কোনো কাজও হয় না, পাথর ভাঙ্গা যায় না। আর একজন চেষ্টা করে, তিনিও পারে না। এরকম ভাবে একজন নয়, 2 জন নয়, সবাই চেষ্টা করে। আরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আমি কতই চেষ্টা করলাম এই পাথরটা ভাঙতে পারলাম না, কোন সাহাবী ভাঙতে পারে না। এইবার সব সাহাবীরা কাজ বন্ধ কইরা দিছে গো। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, সব সাহাবীরা চিন্তিত, আল্লাহ এই খনন তো আমরা শেষ করতে পারলাম না, বিশাল বড় একটা পাথরের কারণে আমাদের কাজটা বন্ধ হয়ে যায়। এইভাবে আমরা রাসূলকে কেমনে জানাবো, কেমনে দেখাবো বুঝে আসে না। সব সাহাবীরা আমার নবীর কাছে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি,
আমরা যখন খনন করতেছি, খন্দকের খননের সময় বিশাল বড় একটা পাথর পাইলাম। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এই পাথর তো আমরা কেউই ভাঙতে পারলাম না। এই পাথরটা না ভাঙলে তো আমরা খননের কাজ শেষ করতে পারবো না। আমার নবী কয় সাহাবীরা রে, ওই খন্দকের ভিতরে আমি নবী নিজে নামতে চাই, আমি নবী নিজে কাজ করতে চাই, আমি নবী নিজে দেখতে চাই কেমন পাথর। আরে আমার দয়াল নবী, মায়ার নবী একটা কুড়াল হাতে নিছে রে বন্ধু, আর একটা কুদাল হাতে নিয়ে এইবার খন্দকের ভিতরে আমার নবী নাইমা যায়। যাওয়ার সময় এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি তাকায় দেখলাম আমরা তো সবাই ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু তার ভিতরে আমার নবী এতটাই ক্ষুধার্ত। আমার নবীর শরীরের দিকে তাকায় দেখিলাম তার পোশাকের নিচে পেটের উপরে একটা পাথর বাঁধা। আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেটটা কেমন উঁচু দেখা যায়, কারণটা কি? আমার নবী কয়, আমার পেটে আমি পাথর বান্ধা রাখেছি গো, আমার পেটে ক্ষুধা এটা যে কেউই বুঝতে পারে না, এই জন্যই আমার পেটে পাথর বান্ধা নিয়েছি। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, না জুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। এ মুরব্বি বাবাজির আগো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি তাকায়া দেখলাম আমার দয়াল নবী, মায়ার নবীর পেটে পাথর বাঁধা রে। আমার নবী পেটে পাথর বাঁধাই অবস্থায় খন্দকের ভিতরে যাইবে গেছে। তাকায়া দেখলাম আমরা যেমন দুর্বল, তার চাইতে বেশি দুর্বল আমার নবী হয়ে গেছে, তারপরে আমাদেরকে বুঝতে দেয় না আমার নবীর পেটে ক্ষুধায়, আমাদেরকে জানতে দেয় না। কারণ আমার নবী ভালো কইরাই জানে গো, নবীর যদি কষ্ট হয় এটা আমরা যদি শুনতে পারি, আমার নবী সইতে পারবে না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন,
তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভবেতে আপন। বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী মায়ার নবীর পেটে পাথর বাঁধারে বন্ধু। এই দৃশ্য দেইকা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার সইতে পারে না। আরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি তাকায়া দেখিলাম আমার নবী যখন কুড়াল হাতে নিছে, একটা কোদাল হাতে নিয়া ওই পাথরের উপরে যখন আঘাত কইরা দিছে, এই পাথর এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গো, বালির কণার মতো হয়ে গেছে। এমন ভাবে আমার নবী পাথরটা ভাঙ্গা বালাইছে। এইবার আমি আমার নবীর সামনে দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দিবেননি? আমি একটু জরুরি কাজে বাসায় যাইতে চাই। আরে খন্দকের যুদ্ধের সময় বিনা অনুমতিতে কেহই ঘরে ফিরতে পারতো না। আমার নবী হুকুম না দিলে কেহই আসতে পারবে না। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন অনুমতি চায়, আমার নবী এইবার অনুমতি দিয়া দিছে। এই সাহাবীটা পাগল পারা হয়ে গেছে রে, নবীর পেটে পাথর দেখে সইতে পারে না। বাড়িতে যাইয়া বিবিরে সালাম দিয়া কয়, বিবি রে ও বিবি, পারবিনি আমার দয়াল নবী মায়ার নবীরে একটু খাবার দিতে? ও বিবি, পারবিনি আমার নবীকে খাবার খাওয়াইতে? বিবিরে জানো শুনি, আমার দয়াল নবী মায়ার নবী পেটে পাথর বাঁধা কাজ করতেছে। ও বিবি, আমরা যদি না খাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবী যদি না খাই রে আমি সইতে পারি না। বিবিও কান্দে আর কয়, স্বামী গো, ও প্রাণের আমার নবী যদি না খায় তাকে গো, আপনি যেমন সইতে পারেন না আমিও তো সইতে পারবো না, কারণ ওই নবীরে কষ্ট দেওয়া যাবে না। আপনি তাড়াতাড়ি নবীরে আনার ব্যবস্থা করেন। আমার বাসার ভিতরে কিছু জব আছে, আমার বাসার ভিতরে যেই জবগুলো আছে আমি পিছাইয়া সুন্দর করে রুটি বানাবো। ও স্বামী, আর খবর রাখেছেন নি, আমি এই রুটি বানাইলে কোনো সমস্যা হবে না, আপনি যান নবীরে দাওয়াত দেন। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, বিবি রে, আমার নবী এত পরিশ্রম করেছে, আমার নবীর গলাটা শুকাইয়া গেছে, এই শুধু রুটি যদি নবীরে দাও, এই রুটি খাইতে কষ্ট হইবে কেমনে, রুটি খাবে বুঝে আসে না। বিবি কই, স্বামী গো, ও স্বামী চিন্তা করবেন না, আমার একটা বকরি আছে, এই বকরিটা মাঠের ভিতর রয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসবেন, এই বকরিটা জবাই করে দেন। আমার দয়াল নবী মায়ার নবীরে আমি মন ভরে খাওয়াতে চাই, আমার নবীরে আমি তৃপ্তি সহকারে খাওয়াইতে চাই। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাঠে যাইয়া
বকরি ধরতে যায়, বকরিটা যখন হাতে পাইছে, এই বকরি নিয়ে স্বামী স্ত্রী দুজন মিলিয়া জবাই করছে গো। মনের মতো কইরা গোস্ত বাইরে কইরা এইবার সুন্দর করে রান্না শুরু কইরা দিছে। স্ত্রী কয়ে স্বামী গো, নবী আইব আমার বাড়ি, আমনে চলবে না, তাড়াতাড়ি বাড়ি রেডি করতে হইব, আমার বাড়িটা পরিষ্কার করতে হইব, ভালো লাগে না। ও স্বামী গো, আমার দয়াল নবী মায়ার নবী আসবে, আমার নবী আমার বাড়িতে আসবে, আমার ঘর পরিষ্কার করতে হইব, আমার বাড়ি ঘর পরিষ্কার করতে হইব, আমার নবীর জন্য পানির ব্যবস্থা করতে হইব। আরে মস্কের ভিতরে এত সুন্দর যত্ন কইরা পানি রাইখা দিছে গো। এইবার জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী বলে, ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার নবীরে আপনি দাওয়াত দিবেন, যেহেতু রহমতের নবী আসবে আমার বাড়ি, কোনো সমস্যা নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে রহমতের নবীর সামনে দাঁড়াইয়া এই সাহাবী বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাসায় কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 2 থেকে 3 জন বা 4 জন সঙ্গী নিয়া আপনি আমার বাসায় খাইতে পারেন, আপনার জন্য খাবার রেডি করা হয়েছে। আমার নবী কয়, ও সাহাবী, খাবার কি কি রেডি করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছু রুটি বানাইছে আমার বিবি, আর একটা ছাগল বকরি জবাই করে পালাইছি। আমার নবী কয়, ও সাহাবীরা রে, কে কোথায় আসার দেরি কইরো না, সবাই কাজ বন্ধ কইরা দাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আমার সাহাবীর বাড়িতে সবাই মিলে আমরা একসাথে যাব কাফেলা নিয়া। এইবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি খাবার খাওয়াইতে চাইলাম আপনার সাথে 2-4 জন মেহমান নিয়া, কিন্তু সবাইরে খাওয়াইতে গেলে তো আমার খাবারের সমস্যা। এইবার আমার নবী কয়, ও সাহাবী, আর দেরি কইরো না, যাও তোমার বিবিরে বলবা যে রান্নাটা শুরু কইরা দিছে, আমি নবী বাড়ির ভিতরে ঢোকার আগে পর্যন্ত যেন ওই চুলার থেকে, ওই চুলা থেকে যেন খাবারটা নিচে না নামায়, ওই চুলার উপরে রাইখা দিবা, আমি নবী আইসা দেখা তারপরে নামাবো, এর আগের কিন্তু নামানো যাবে না। এইবার জাবির ইবনে আব্দুল্লাহর দেরি করে না রে, ও জগৎবাসীরা, এইবার তিনি দৌড়াই আস বিবির কাছে যায়, বলে, বিবি রে, ও বিবি, খাবার কিন্তু নিচে নামানো যাবে না, এই খাবার নামানো যাবে না, আমার রসুল বলে দিছে এই খাবার এখানে রাখবা, আমার নবী আয়েশা নামাবে। ও বিবি, জানো শুনি কি ঘটনা গইটা গেছে রে? বিবি কয়, স্বামী গো, কি এমন ঘটনা গইটা গেছে, আপনার মনটা কেন বেজার? বলে, বিবি রে, চাইছিলাম আমার নবী আইব 2-4 জন মেহমান নিয়া, কিন্তু পুরা কাফেলা নিয়ে আমার নবী আইতাছে। আরে যাবে স্ত্রী এইবার বলে, ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, কারণ আপনি যারে দাওয়াত দিছেন গো, তিনি তো কোনো সাধারণ মানুষ না, তিনি কোনো সাধারণ নবী না, ওই নবী ভালো কইরাই জানে, ওই নবী যেহেতু সাহাবী নিয়ে আসবে গো, তিনি যেভাবে মেহমানদারি করাইলে ভালো হয় সেটাই করবে, আপনার কোনো চিন্তা নাই। এইবার কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় গো, আমার নবী মেহমান নিয়া চইলা আইছে গো। আমার নবী বলে, হো সাহাবী, আমার এই কাফেলার সবাইকে খাবার খাওয়াইতে হইব, খাবার কোথায় তাড়াতাড়ি দেখাও। এইবার চুলার সামনে যাইয়া আমার দয়াল নবী মায়ার নবী বলে, ও সাহাবীরা রে, ও
তোমরা সবাই খাবার খাইবা, খাবারে কোনো কমতি নাই। আমার নবী বিসমিল্লাহ বইলা যখন চুলার উপরে যেই ডেক্সির ভিতরে খাবার রাখা হয়েছে গো, ওই ডেক্সির ভিতরে যখন বিসমিল্লাহ বইলা হাত ঢুকায়া দিছে, আমার নবী এইবার রুটি আর খাবার গুলো একে একে সবার কাছে পৌঁছায়া দেয়। দর্শন করে খাওয়ানো শুরু কইরা দিছে। সবাই খাইতেছে, সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরে আমার নবী কয়, ও সাবিরা তোমাদের খাবার কেমন হইল? সবাই কয় আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা হয় নাই, সবাই তৃপ্তি সহকারে খাইছে। আমার নবী এইবার জাবেরের স্ত্রীরে বলে তোমরা তাড়াতাড়ি খাবার খাও। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু আরে তিনার স্ত্রী বলে নবী গো, আপনি নবী যদি না খান আমরা একজনও খাইতে পারবো না। আমার নবী নিজেও খাবার খায়। এ জগৎবাসীরা সবাই রে খাওয়ানোর পরে আমার নবী বলল, ও জাবের তোমার স্ত্রীকে নিয়া তুমি এই খাবারগুলো পুরা মদিনার ভিতর বন্টন করবা, সবার ঘরে ঘরে খাবার পৌঁছায়া দিবা। আরে হাদিসটা উল্লেখ করা হয় মিশকাত শরীফের 5877 নম্বর হাদিসের ভিতর উল্লেখ করা হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে খোদার কসম এই খাবার আমি মদিনার প্রতিটা ঘরে ঘরে পৌঁছায়া দেওয়ার পরেও আমার খাবারে কোনো কমতি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।